রণক্ষেত্র ইংরেজবাজার শহরে জেলা স্কুলের এসআইআরের শুনানি কেন্দ্র লাইনে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশের সামনে দুই পক্ষে চরম হাতাহাতি। হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি বেশ কিছু মহিলা। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে আরও একবার চরমে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার শহরের মালদা জেলা স্কুলে। এসআইআরের শুনানি কেন্দ্র করে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী শুনানি কেন্দ্রে গিয়ে পৌঁছয়। পুলিশের সামনে একে অপরের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেন শুনানি কেন্দ্রে আসা বেশ কিছু গ্রামবাসী। মৌখিকভাবে উপস্থিত পুলিশ কর্তাদের নালিশ জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। হামলাকারীদের মারধরে আক্রান্ত হয়েছেন ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত সদস্য আফিক ইকবাল। কে হলো এবং কি জন্য অসুস্থ হয়েছে? দিদা হলো, আমার দিদাকে এখানে লাইনে দাঁড়িয়ে সবাই ধাক্কাধাক্কি করেছে, হয়তো ঝামেলা করেছে। এখানকার লোক না, বুধিয়ার লোক ছিল, যদুপুরের লোক ছিল, সব জায়গার লোক একত্রিত হয়ে তেনাকে অসুস্থ করা হয়েছে এইভাবে। কি নাম এনার? ওনার নাম রিনা বিবি। বাড়ি কোথায়? বাড়ি যদুপুর। বয়স কত হবে? বয়স 60+। এখন কোথায় নিয়ে যাওয়া হলো? এখন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, ওরা হট্টগোল করেছে, আমাকে 10-12 জন মিলে ঘিরে ওখানে ঘিরে মেরে আমার জামাটা কি করেছে দেখেন। কেন মারলো, কেন, কি কারণটা? এটাই তো আমি জানতে পারছি না কি কারণে মারলো আমাকে। আরো লোক বলছে যে আমি মোবাইল চুরি করে নিয়ে পালিয়েছি। আমার তো নিজের মোবাইল আছে, আমি কোথায় মোবাইল চুরি? কোথায় এসেছিলেন আজকে? হ্যাঁ, কোথায় আমরা এসেছিলেন? আজকে হিয়ারিং করতে এসেছিলাম। ওরাও এসেছিল? হ্যাঁ, ওরাও এসেছিল। দিয়ে তারা মারলো কেন আপনাকে? সে তো বুঝতে পারছি না কি কারণে মারলো আমাকে। এখানে কি পরিস্থিতিটা কেমন? এখানে পরিস্থিতি তো খুব, আমাকে মারার জন্য খুব, ওরা ছেলেটা লুকিয়ে গেল তো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বুধিয়া। আর আপনার নাম? আমার নাম সারিফুল। কারা মারলো আপনাকে? আমি তো চিনি না তাদেরকে, কি ছিল। পুলিশ তো ছিল? পুলিশ ছিল, পুলিশ বাবুরা কোনো হেল্প করেনি আমাদের, কিছু করেনি? ওই হেল্প করেনি, এখনো হেল্প করছে না। এখানে আমাদের যদুপুর 1-এর জোহরপুর বুথ 252 নম্বর বুথ, তার নোটিশের হিয়ারিং চলছে। এখানে সামান্য একটা গণ্ডগোল হয়েছে তা না, এখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেই, লাইন মেনটেন নেই। এখানে মহিলা ও ছেলেদের লাইন একটাই, ঢোকার রাস্তা একটাই, ওইখানে নিয়ে একটু গণ্ডগোল হয়েছে আমাদের মধ্যে, ধাক্কাধাক্কি হয়েছে। হ্যাঁ, এটা সুষ্ঠু ব্যবস্থা হবে, মানুষ, সাধারণ মানুষ ভাবে হিয়ারিংটা করুক, এটাই চাইছি। আর অবশ্যই হয়রানির শিকার। এটা নির্বাচন কমিশন যেই করেছে, আইডিওলজি দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ হয়রানি। সে যার সঙ্গে আমাদের হাতাহাতি বা ঝামেলা হলো তারাও তো ভুক্তভোগী। আসিফ ইকবাল, যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে অ্যাপিল করেছিলাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের দল বারংবার অ্যাপিল করেছিল এই হিয়ারিং সেন্টার বাড়ানোর জন্য। গোটা জেলার বিভিন্ন অঞ্চলে একটা করে যেন হিয়ারিং সেন্টার হয়, প্রত্যেকটা ওয়ার্ডে যেন একটা করে হিয়ারিং সেন্টার হয়। বাট কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখানে অ্যাপ্রুভ না করার কারণে আপনারা দেখলেন কী হারে লোক গণ্ডগোল হচ্ছে, এখানে মানুষ র্যাম্পেন্ট না হয়ে যায়। একটু আগে আপনারা দেখলেন রাজিয়া বিবি, আমাদের বুধিয়া নরহাট্টার ভদ্রমহিলা, তিনি অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন। এইভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি কিভাবে মানুষকে অত্যাচার করছে, এসআইআরের নাম করে ভোটার লিস্ট থেকে ভোট কাটার জন্য, চক্রান্ত করার জন্য এইভাবে মানুষকে হয়রানি করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। 26-এর নির্বাচনে সারা বাংলার মানুষ, সমস্ত ধর্ম বর্ণের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলা থেকে উৎখাত করবে। দেখুন, প্রশাসনের লোক সমস্ত জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত বুকপাট্টা দিয়ে কাজ করছে, কিন্তু মানুষের রাশকে কন্ট্রোল করার জন্য এই সেন্টারকে, হিয়ারিং সেন্টারকে ডিসপার্স করার কথা ছিল। হিয়ারিং সেন্টার যদি প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা করে হতো, প্রত্যেকটা ওয়ার্ডে ওরা একটা করে হতো, তাহলে এই ভিড় হয় না। এখানে দেখেন 10,000-এর উপরে মানুষ একটা জায়গায় এসে হিয়ারিং করছে। এইভাবে মানুষকে অত্যাচার করার কোনো মানে হয় না।